হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের স্পেশাল সিটেড ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের ক্লাস নাম্বার 3-তে সিডিপি ডেসক্রিপটিভ সিরিজ ফর সিটেড টেট এবং অন্যান্য রাজ্যের সমস্ত টেট পরীক্ষার যে সমস্ত টপিকগুলো রয়েছে এবং এনসিটি যেই গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে আমরা টপিক ধরে ধরে কিন্তু ক্লাস করছি। আজকে ক্লাস নাম্বার 3-তে আমাদের আলোচ্য বিষয় প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের শিশুদের বিকাশের ক্ষেত্রে কী কী প্রিন্সিপালসগুলো রয়েছে সেই সমস্ত পার্টগুলো আজকে আমরা এখানে আলোচনা করব। এই ক্লাসগুলো প্রত্যেকদিন তোমরা কিন্তু বিকাল 6টা থেকে পেয়ে যাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে, এবং প্রত্যেকদিন ক্লাসের নোটস পেতে তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো আরজিএম এডুকেশন, ব্র্যাকেটে অফিসিয়াল লেখা দেখবে, তোমরা সেই আরজিএম এডুকেশন চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এর পাশাপাশি তোমরা রেগুলার যদি আমাদের চ্যানেলে জব নোটিফিকেশানস, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস এবং টপিক রিলেটেড ক্লাসেস দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আমাদের আরজিএম এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অল করে রাখলে তোমরা প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম পেয়ে যাবে। এবং আমাদের এই ক্লাসের কিন্তু বিকাল প্রতিদিন 6টা থেকে এই সিটেটের জন্য স্পেশাল ক্লাস কিন্তু চলছে। তো সবার প্রথমে কী আছে, আজকে যেহেতু আমরা প্রিন্সিপালসগুলো দেখব ডেভেলপমেন্টের, চিলড্রেনদের জীবনের ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল সেগুলো দেখব। তো সবার প্রথমে হচ্ছে ডেভেলপমেন্ট কী সেই ব্যাপারটা জেনে নিতে হবে। হোয়াট ইজ ডেভেলপমেন্ট? Development and learning are dynamic processes that reflect the complex interplay between a child's biological characteristics and the environment. So focus on this part. বলছে a child's biological characteristics and the environment, অর্থাৎ একটা শিশুর শারীরিক এবং বংশগত পরিচয় এবং তার পাশাপাশি পরিবেশ, এই দুটো মিলে একজনের কিন্তু বিকাশ ঘটে। বিকাশ শুধুমাত্র এমন না যে হাতে পায়ে লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, মানে সে খুব বিকশিত হয়ে গেছে, তা কিন্তু নয়। এখানে বিকশিত হওয়া, এখানে ডেভেলপড হওয়ার কথার অর্থই হচ্ছে তুমি কোন বংশ পরিচয় থেকে আসছো বা তুমি কোন ফিজিক তুমি মেনটেন করছো, তোমার শারীরিক গঠন কীরকম, এবং তার পাশাপাশি তোমার পরিবেশ, তুমি সেইভাবে একরকমভাবে কিন্তু এই দুটোকে একসাথে মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু ডেভেলপমেন্টটা হয়ে থাকে। এবং এখানে আরেকটা কথা প্রথম লাইনে বলেছে, ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং আর ডাইনামিক প্রসেসেস। এগুলো ডাইনামিক প্রসেস, এগুলো কী করছে, পাশাপাশি চলছে, এগুলো প্যারালালভাবে চলছে, এবং তার পাশাপাশি যত গ্রোথ হচ্ছে, যত ডেভেলপমেন্ট হচ্ছে, ততটাই লার্নিং কিন্তু সে এগিয়ে যাচ্ছে, এবং এটা সবসময় কী হবে, একমুখী হবে। ঠিক আছে, অ্যাফার্মেটিভলি আগাবে, এটা এটা ধনাত্মক দিকে আগাবে, কখনো ঋণাত্মক হবে না, কখনো পেছন দিকে আসবে না, কখনো ব্যাকওয়ার্ড হবে না। তারপরে বলা হয়েছে ইচ শেপিং দি আদার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফিউচার প্যাটার্নস অফ গ্রোথ, এবং প্রত্যেকটা বিষয় হচ্ছে ভবিষ্যতের যে বৃদ্ধি, ভবিষ্যতের যে বিকাশ, সেটাকে কিন্তু কি করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। কেন এখানে বলছি একটা কথা, কারণ পরিবেশটা কেন প্রয়োজন, তোমরা বিভিন্ন জায়গাতে দেখেছো অপুষ্টি এবং যেটাকে কুপুষ্টি বলা হয়, ঠিক আছে, হিন্দিতে বলে কুপোষণ, এবং অপুষ্টি বলা হয়ে থাকে সাধারণত। তো দেখবে একই বয়সী বাচ্চাদের মধ্যে, দুজন বাচ্চার মধ্যে একই ক্লাসে গেছে, একজন খুব হেলদি, একজন খুবই মনে করো যে একেবারে তার মধ্যে মনে করো যে হেলথের কোনো ছিটে ফোটা নেই, অর্থাৎ সে শারীরিকভাবে বিকশিত হতে পারেনি, বিকজ অফ হিস ফ্যামিলি অ্যান্ড এনভায়রনমেন্ট। দুটোই দেখতে হবে, সেখানে নিশ্চয়ই কোনো কিছুর স্কারসিটি রয়েছে, কোনো কিছুর অভাব রয়েছে। তো এই জন্য কিন্তু ফিজিক এবং তার পাশাপাশি এনভায়রনমেন্ট দুটাই খুব প্রয়োজনীয়তা রয়েছে ডেভেলপমেন্টের জন্য। তো এবার আমরা প্রবেশ করব দ্য প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট। প্রিন্সিপাল অফ চাইল্ড ডেভেলপমেন্ট কী, এবং এগুলোকে আমরা আলাদা আলাদা করে ক্যাটাগরাইজ করেছি। উইথ দ্য হেল্প অফ গিভেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রিন্সিপালস উই ক্যান ইজিলি আইডেন্টিফাই হাউ চিলড্রেন আর ডেভেলপিং অ্যান্ড অ্যাট হুইচ স্টেজ দে আর। আমরা প্রিভিয়াস ক্লাসে ডেভেলপমেন্ট এবং গ্রোথ নিয়ে যখন আলোচনা করছিলাম, সেখানে একটা ছক তোমাদেরকে দেখানো হয়েছিল, দেখিয়েছিলাম। সেখানে দেখানো হয়েছিল যে একটা বাচ্চার বা একটা মানুষের গোটা জীবনের যে পর্যায়গুলো কীভাবে কীভাবে আসে, ইনফ্যান্ট্রি এজ, প্রি চাইল্ডহুড এজ, তারপরে কি প্রি স্কুলিং এজ, তারপরে স্কুলিং এজ, তারপরে অ্যাডাল্টহুড, প্রি অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড, তারপরে কী হয়েছে যে সে এজেড হয়ে যাচ্ছে। তো একটা স্টেজ বাই স্টেজ, একটা শ্রেণীর পর শ্রেণী, একটা পর্যায়ের পর পর্যায়ে তার মধ্যে কিন্তু চেঞ্জেস আসছে। তো বলছে উইথ দ্য হেল্প অফ গিভেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রিন্সিপালস উই ক্যান ইজিলি আইডেন্টিফাই হাউ চিলড্রেন আর ডেভেলপিং। আমরা এই প্রিন্সিপালগুলো দেখলে বুঝতে পারবো যে একটা বাচ্চা কিভাবে বড় হচ্ছে, ডেভেলপ করছে। আমরা কিছু মানদণ্ড করে থাকি, তাই না? মনে করো আজকে তুমি যদি তোমার বাড়িতে যে বাচ্চাটা রয়েছে তাকে যদি তুমি ক্রিকেট ক্যাম্পে ভর্তি করো, তার 10 বছর বয়স হয়েছে, ক্রিকেট ক্যাম্পে ভর্তি করেছো, এবার সেখানে যাওয়ার পরে কোচ তার দিকে কী কী দেখছে, সে কতটা দৌড়াতে পারছে, তার দম কতটা সে রাখতে পারছে,
সে কি বলিং করতে পারছে কিনা, বল ছুটতে পারছে কিনা, সে ব্যাট ধরতে পারছে কিনা, এগুলো হচ্ছে একটা মেট্রিক্স দেখে বোঝা যাবে তার ট্রেনিংটা ফার্দার কীরকম হবে বা অলরেডি সে কতটা শিখেছে। তো এই মেট্রিক্সগুলোকে আমরা কিন্তু এখন আলোচনা করব। অ্যান্ড দোজ অলসো হেল্প আস টু প্রেডিক্ট চিলড্রেন্স ডেভেলপমেন্টাল রেটস অ্যান্ড হুইচ অর্ডার they will follow. Further study can be done by keeping in mind the individual similarities as well as individual differences. এই পার্টটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে ডেভেলপমেন্ট মেজার করার যে মেট্রিক্সগুলো আমরা এখন আলোচনা করতে চলেছি সেগুলো থেকে বোঝা যাবে যে ব্যক্তিগতভাবে কতটা পার্থক্য রয়েছে এবং ব্যক্তিগতভাবে কতটা মিল রয়েছে। সেই পার্টটা আমরা দেখে নেব পরের স্লাইডে। তো প্রথমে কি রয়েছে, যে প্রিন্সিপাল অফ সেফালোকোডাল নিয়ে এর আগে কিন্তু আমরা আলোচনা করেছি। 2021-এর 31 জানুয়ারিতে যে প্রাইমারি টেট পরীক্ষাটা হয়ে গেল সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, সেফালোকোডাল নিয়ে কিন্তু এসেছিল, ঠিক আছে। অর্থাৎ কি বলেছে দেখো, সেফালোকোডাল হচ্ছে ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম হেড টু টো। অর্থাৎ সেফালোকোডাল কথার অর্থই হচ্ছে মাথা থেকে লেজ অবধি, হেড টু দ্য টেইল অ্যাকচুয়ালি কথাটা, কিন্তু যেহেতু মানব দেহে লেজ থাকে না তাই মাথা থেকে পা পর্যন্ত, ঠিক আছে। 6 to 12 months ইনফ্যান্টস আর হচ্ছে কোঅর্ডিনেট অফ আর্মস বিফোর লেগ। অর্থাৎ এইখানে যে কথাটা বলছে সেফালোকোডালের কথা বলছে, অর্থাৎ প্রথম থেকে শুরু থেকে উপর থেকে মাথা থেকে পা পর্যন্ত বিকাশের স্তরটা কিন্তু এখানে চলতে থাকবে। এবং তার পাশাপাশি এখানে বলছে 6 থেকে 12 মাসের কথা এখানে বলছে, ইনফ্যান্ট্রি এই যে ওই সময়কার কথা বলছে, একদম শৈশবের কথা বলছে। এবং তার পাশাপাশি হচ্ছে কোঅর্ডিনেট অফ আর্মস বিফোর লেগ, অর্থাৎ দুই হাতের কথা যে বলছে সেই দু হাতের কোঅর্ডিনেটস কিন্তু আগে হবে পায়ের থেকে। নেক্সট বলেছে প্রিন্সিপাল অফ প্রক্সিমাল ডিস্টাল। এখানে কি বলেছে, যে সেন্টার অফ আউটওয়ার্ড আর দ্য স্পাইনাল কর্ড ডেভেলপস ফার্স্ট দেন দি আউটার পার্ট অফ দ্য বডি। স্পাইনাল কর্ড যেটা রয়েছে আমাদের, যেটা মেইন শির দ্বারা, যেটাকে আমরা মেরুদণ্ড বলে থাকি, স্পাইন বলে থাকি, সেইটার ডেভেলপমেন্টটা আগে ঘটবে। এটা কি ইন্টারনাল, ঠিক আছে। এই টার্মগুলো তোমরা একটু ভালো করে দেখবে, একটা হচ্ছে প্রক্সিমা ডিস্টাল আর একটা হচ্ছে সেফালোকোডাল, ঠিক আছে। এই টার্ম দুটো একটু ভালো করে দেখবে। সেফালোকোডাল বললেই বুঝতে শিখবে, বুঝে যাবে যে মাথা থেকে পা অব্দি বিকাশ হবে, কারণ তোমাদের তো এমসিকিউ কোশ্চেন আসবে, তোমাদের কনসেপ্টটা না থাকলে তোমরা এই টার্মগুলো দেখলে অ্যান্সার করে দিতে পারবে। আর প্রক্সিমাল ডিস্টাল কথার অর্থ হচ্ছে তোমার ইন্টারনাল ডেভেলপমেন্টটা আগে হচ্ছে, অর্থাৎ যেটাকে স্পাইন বলা হচ্ছে স্পাইনাল ডেভেলপমেন্ট, তারপরে আউটার যে ফেস রয়েছে, আউটার যে লুক রয়েছে সেটা ডেভেলপমেন্ট পরে হচ্ছে। এবং এক্ষেত্রে একটা নোট করার বিষয় রয়েছে, সেটা হচ্ছে দিস বোথ অ্যাবাভ প্রিন্সিপালস ডিনোটস ডাইরেকশন অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ কোন দিকে উন্নতি হচ্ছে, কোন মুখে উন্নতি হচ্ছে, কোন পথে উন্নতি হচ্ছে, কোন পথে বিকাশ ঘটছে সেটার কথা কিন্তু এখানে বলছি। নাম্বার 3-তে যেটা আছে সেটা হলো প্রিন্সিপালস অফ সিম্পল টু কমপ্লেক্স, সরল থেকে জটিলের দিকে। আমরা কিন্তু এর আগে ক্লাসরুমে ক্লাস করেছি যখন, আমরা তখন কিন্তু আলোচনা করেছিলাম যে সেখানে কি হচ্ছে, একটা আরোহী পদ্ধতি একটা অবরোহী পদ্ধতি আমরা করেছি। কোথাও প্রথমে সূত্র দিয়ে দিচ্ছে, তারপরে এক্সাম্পল, কোথাও আবার এক্সাম্পল থেকে সূত্রতে আসছে। তো এখানে বলছে কমপ্লেক্স যাবে কোথা থেকে, সিম্পল থেকে, সরল থেকে জটিলে যাবে। কীভাবে দেখো, 1 নম্বর বলেছে skills related to mental or intellectual abilities and skills related to verbal comprehension are used by the child to solve the problem. অর্থাৎ স্কিল, অর্থাৎ যে সমস্ত কৌশলগুলো, যে সমস্ত ধারণাগুলো, যে সমস্ত কার্যকলাপগুলো কী হয়েছে রিলেটেড টু দ্য মেন্টাল অর ইন্টেলেকচুয়াল এবিলিটিস, অর্থাৎ মেন্টাল মানসিক এবং তার পাশাপাশি যে আধ্যাত্মিক ইন্টেলেকচুয়াল যে সমস্ত এবিলিটিগুলো রয়েছে সেগুলো কী করছেন, স্কিল রিলেটেড টু দ্য ভার্বাল যে কম্প্রিহেনশন, ভার্বাল মানে কথ্য ভাষা, মুখের ভাষায় মুখের কথার যে কম্প্রিহেনশন আর ইউজ টু বাই দ্য চাইল্ড টু সলভ দ্য প্রবলেমস, অর্থাৎ বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে। ফর এক্সাম্পল, ইফ দ্য চাইল্ড মাস্ট লার্ন টু ক্লাসিফাই দ্য অবজেক্ট, সো কাইট অ্যান্ড এরোপ্লেন মে বি দ্য সেম ফর দ্য বিকজ দে বোথ ফ্লাই ইন দ্য স্কাই। অর্থাৎ এই পার্টটা একটু ভালো করে দেখো, যেখানে এরোপ্লেন এবং ঘুড়িকে কী করতে বলা হয়েছে, একটা মেলানোর চেষ্টা করা হচ্ছে। কি, ফর এক্সাম্পল, ইফ দ্য চাইল্ড মাস্ট লার্ন টু ক্লাসিফাই দ্য অবজেক্ট, অর্থাৎ মনে করো যে বলছে আকাশে উড়ছে, একটা ঘুড়িও উড়ছে, একটা পাখিও উড়ছে, আবার কি করছে একটা উড়ছে, একটা এরোপ্লেনও উড়ছে। তো এক্ষেত্রে 3টা জিনিসে যেহেতু আকাশে উড়ছে, তো এই 3টা জিনিসকে ক্লাসিফাই করতে হবে, আলাদা আলাদা করে পার্থক্য করে চিহ্নিত করতে হবে। কাকে করতে হবে, একটা শিশুকে করতে হবে, একটা লার্নার, শিশু সবসময় একটা লার্নার, তাকে করতে হবে। নেক্সট বলেছে this type of response is associated with the first level of thinking and based on thoughts existing between the two. অর্থাৎ মনে করো যে এই ধরনেরগুলোকে প্রাথমিক পর্যায়ে শেখানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনে করো তুমি বাচ্চাটাকে পড়াচ্ছ এ ফর অ্যাপেল, বি ফর বল, এবার তুমি অ্যাপেল আর বল দুটো পাশাপাশি রেখে দিয়েছো, ওর বইয়ের উপরে রেখে দিয়েছো, দুটোই অলমোস্ট রাউন্ড শেপের হয়ে থাকে।
কিন্তু ও যখন আইডেন্টিফাই করতে পারছে দিস ইজ বল অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাপেল, তখনই ওর মধ্যে ওই ব্যাপারটা কিন্তু ক্লাসিফিকেশনটা হয়ে যাচ্ছে ওর ব্রেনে, তখনই বুঝে যাচ্ছে যে এটাকে আপেল বলছে, এটাকে বল বলছে। ঠিক আছে, তো এরকমভাবে ক্লাসিফাই করতে হবে, এটা কিন্তু তার একদম প্রাইমারি স্টেজে শেখার বিষয়। But in the latter stage of learning, they will be able to understand more complex similarities and differences between these objects. এবার মনে করো ও একটু বড় হয়েছে, বড় হয়ে ও ম্যাথ করতে গেছে, ম্যাথস করতে গিয়েও দেখতে পাচ্ছে, মনে করো যে আমি ধরে নিচ্ছি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করছে, সেখানে গিয়ে দুটো আরও জটিল জটিল পার্থক্য কেউ নিজে খুঁজতে শিখছে, জানতে পারছে। ও কোনো একটা দুটো আলাদা আলাদা নোভেল পড়েছে, নোভেল পড়ে দুটোর মধ্যে কোথাও মিলানোর চেষ্টা করছে, কোথাও আলাদা করার চেষ্টা করছে, অর্থাৎ ওর যে থিঙ্কিং এবিলিটি, ওর যে মেন্টাল এবিলিটি, সেটা কিন্তু গ্রোথ হচ্ছে, সেটা কিন্তু ডেভেলপড হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, যে যারা টিচার এবং যারা আগামীতে টিচার হবে, তোমরা অনেকে টিচার হবে তোমাদের মধ্যে থেকে, তখন স্কুলে গিয়ে তোমরা যখন পড়াবে, তখন বাচ্চাদের থিঙ্কিং এবিলিটিটাকে কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু পড়ানোর বা পড়াশোনার যে সমস্ত আসল উদ্দেশ্য, সেটা কিন্তু সাকসেসফুল হবে। For an example, they will try to understand that the kites and aeroplanes do belong to different categories. অর্থাৎ তারা কিন্তু পরবর্তীতে দুটো ক্লাসিফাইড করতে পারবে, যে যদি আমি ধরে নিই চিল পাখি বা ঘুড়ি, এখানে যাই বলা হোক না কেন, তারা একটা আলাদা ক্যাটাগরি, চিল আলাদা ক্যাটাগরি এবং এরোপ্লেনও আলাদা ক্যাটাগরি। ঘুড়ি নিশ্চয়ই বলেনি, ঘুড়ি তো কেউ না কেউ উড়ায়, ও বুঝতে পারবে, কিন্তু আকাশে যখন উঠছে চিল বা বাজ পাখি উঠছে এবং প্লেনও উঠছে, তখনও দুটোকে আলাদা করে ক্লাসিফাই করতে পারছে। তো এইভাবে হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে নিয়ে যেতে হবে। এটা কে করবে? এটা প্রথমে করবে গার্ডিয়ানসরা, যারা বাড়িতে থাকে, যারা বাবা মা এবং অন্যান্য, তারপরে করবে টিচার্সরা, এবং তারপর সোসাইটিতে আছে পিয়ার, ও যখন পিয়ার গ্রুপের মধ্যে যাবে, আর বন্ধুরা অনেক ওকে হেল্প করবে, ও ওর বন্ধুদেরকে হেল্প করবে, এবং এইভাবে কিন্তু ওর মধ্যে একটা লাইফ লং প্রসেসে ডেভেলপমেন্ট চলতে থাকবে। নেক্সট বলা হয়েছে প্রিন্সিপাল অফ কন্টিনিউয়াস প্রসেস। এখানে বলা হচ্ছে অ্যাডিশন টু অর accumulation or deposition in skills takes place on a continuous basis. Regular continuous deposition in the skills leads to accomplishment of the more difficult task. অর্থাৎ এখানে বলা হচ্ছে অ্যাডিশন অফ অ্যাকোমোডেশন আমরা এটা করেছি, তাই কি না? এটা আমরা কোথায় করেছি? পিয়াজের যে তত্ত্ব রয়েছে সেখানে কিন্তু আমরা করেছি, অর্থাৎ আত্মীকরণ এবং সহযোজন, সেই পার্টটা আমরা বিস্তারিতভাবে ক্লাস রয়েছে আমাদের পেঁয়াজের উপরে, কোহলবার্গের উপরে, ভাইগার্সকের উপরে, প্রত্যেকটার উপরে কিন্তু বিস্তারিতভাবে ক্লাস রয়েছে, সেটা আমরা করে নেব। তারপরে কি বলেছে দেখো, বলেছে যে দ্য ডেভেলপমেন্ট অফ ওয়ান স্টেজ হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ আনাদার স্টেজ। এখানে একটা ছোট্ট করে একটা এক্সাম্পল দেবো, যে ছোটোবেলায় আমরা যখন প্রথমে প্রত্যেকে বাইসাইকেল চালানো শিখেছিলাম, তখন আমাদের কি প্রথমে আমাদের যে শিখিয়েছিল, কেউ না কেউ তো ধরে শিখিয়েছে, তারা বলেছিল যে ব্যালেন্সটা করবি এবং ফোকাসটা সামনে রাখবি, প্যাডেলের দিকে তাকানোর দরকার নেই, যে তুই প্যাডেল মারছিস। এই করতে করতে পড়েছি, একবার পড়েছি, হাত পা ছুড়ে গেছে, কিন্তু শিখেছি। এরপরে যখন আমরা বাইসাইকেল থেকে বাইকে আসলাম, ওটা টু হুইলার, তখন কিন্তু আমাদের ব্যালেন্সের বিষয়টা আর কেউ শেখায়নি, কারণ ব্যালেন্স আমরা অলরেডি শিখেছি। আমরা বাইকের তো অনেক থিক থাকে টায়ার, অনেক আমরা সরু টায়ারের উপর সাইকেল চালিয়েছি। তো ওই যে আমার পুরোনো স্টেজে সাইকেল চালানোর যে অভিজ্ঞতা, সেটা আমি কি করছি, বাইক চালানোর অভিজ্ঞতার বাইক চালানোর সময় সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাচ্ছে। অর্থাৎ পুরোনো ওয়ান স্টেজের আমার এক্সপিরিয়েন্সটা, ওয়ান স্টেজে আমার ডেভেলপমেন্টটা পরবর্তী একটা স্টেজে কী করছে, হেল্প করছে। ফর এক্সাম্পল, ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট চাইল্ড স্টার্টস ফ্রম ব্যাবলিং, দেন প্রসিডস ফার্দার ইন মোর অ্যাকমপ্লিশমেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রথমে ব্যাবলিং আওয়াজ করছে, ব্যাবলিং থেকে পরবর্তীকালে সে আস্তে আস্তে সঠিকভাবে শব্দ ব্যবহার, ভাষা ব্যবহার এবং কথাবার্তা বলতে সে কিন্তু পারছে। নেক্সটটা কী রয়েছে? নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক। জেনারেল থেকে স্পেসিফিক থেকে জেনারেল, এগুলো আমরা বারবার পাবো, বারবার আমাদের সামনে কিন্তু এটা আসবে। সাধারণ থেকে বিশেষের দিকে কী যাবে? বলছে ইনফ্যান্টস মোটর মুভমেন্ট আর ভেরি জেনারেলাইজড অ্যান্ড আনডাইরেক্টেড। অর্থাৎ বাচ্চারা যখন বিছানায় শুয়ে আছে, ও কী করবে? হাত পা যেদিকে পারছে সেদিকে ছুড়ে দিচ্ছে, তাই কি না? যখন ইচ্ছে তখন চিৎকার করছে। অর্থাৎ ওর যে সমস্ত মোটর মুভমেন্টসগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে নেই, ঠিক আছে? একটা কোনো ডাইরেকশন, ও নিজের মতন যখন যেরকম পারছে হাত পা ছুড়ে দিচ্ছে। ফার্স্ট গ্রস লার্জ মাসলস মোটর মুভমেন্টস ডেভেলপমেন্ট টেক্স প্লেস, দেন মুভিং ফরওয়ার্ড টু মোর রিফাইন্ড স্মলার ফাইন মোটর মাসলস মুভমেন্টস। অর্থাৎ তারপরে আস্তে আস্তে তার কিন্তু সেই যে মুভমেন্টটা, সেটা কিন্তু একটা প্রপার ডাইরেকশন পাচ্ছে, এবং ডাইরেকশন পাওয়ার পরে সেটা কিন্তু একটা কী হচ্ছে, ফাইন মোটর মাসল মুভমেন্টসে পরিণত হচ্ছে। নেক্সটে বলা হয়েছে নাম্বার 6-এ বলা হয়েছে যে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল রেটস।
প্রিন্সিপালস অফ ইন্ডিভিজুয়াল রেটস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলেছে এভরিওয়ান ইজ ডিফারেন্ট দ্যাটস ওয়াই দেয়ার রেটস টু, অর্থাৎ প্রত্যেকে ভিন্ন ভিন্ন রয়েছে, প্রত্যেকের মধ্যে পার্থক্য রয়েছে, তাই তাদের যে রেট রয়েছে, গ্রোথ রেট রয়েছে, সেটাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। প্যাটার্নস অ্যান্ড সিকোয়েন্সেস ফর ডেভেলপমেন্ট আর জেনারেলি দ্য সেম বাট রেটস ডিফারেন্ট, অর্থাৎ তুমি একই ম্যাট্রিক্সে দেখতে পারবে যে প্রত্যেকের ডেভেলপমেন্টে একই রকমভাবে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু তাদের ইন্টারনাল যখন তুমি হিসাবটা করবে তখন বুঝতে পারবে যে না, একই রকমভাবে হচ্ছে না, ওদের যে ডেভেলপমেন্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দ্যাটস ওয়াই দেয়ার শুড বি নো সাচ নোশন অ্যাজ দ্য অ্যাভারেজ চাইল্ড বিকজ এভরিওয়ান প্রসিডস অ্যাকর্ডিং টু দেয়ার রেটস, কারণ এখানে প্রত্যেকে দেখবে একই বয়সে বাচ্চাদের মধ্যে দেখবে কেউ অনেক বেশি তাড়াতাড়ি কোনো একটা প্রবলেম সলভ করে দিচ্ছে, কেউ অনেক পরে করছে, আবার দেখবে তাদের বয়স যখন একসাথে অনেকটা বাড়লো, তার মধ্যে দেখবে যে ছেলেটা হয়তো পিছিয়ে ছিল, যে মেয়েটা হয়তো পিছিয়ে ছিল, সে আবার হঠাৎ করে ভালো ফল করছে পরীক্ষাতে, ভালো পারফরমেন্স করছে পড়াশোনাতে, অর্থাৎ তাদের মধ্যে বিকাশের যে ধারা সেটা কিন্তু এক এক জনের কাছে এক এক রকমভাবে, যেহেতু তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, তা তাদের মধ্যে ডিফারেন্স ইন রেটও কিন্তু লক্ষ্য করা যায়। So we can't compare two children on their basis of their intellectual development or one child's progress with another. তো একই বয়সে দুটো বাচ্চাকে আমরা পার্থক্য করলাম, একজনকে প্রেইজ করছি, একজনকে অপমান করছি, এটা কিন্তু খুবই একটা খারাপ একটা সিস্টেম, এবং এটা কিন্তু সোসাইটিতে সাধারণভাবে হয়ে থাকে। ঠিক আছে, দুটো বাচ্চাকে আমরা ফট করে দাঁড় করিয়ে দিয়ে বলতে কোথাও গেলাম, কোথাও গিয়ে সেখানে দেখছি তো দাঁড় করিয়ে প্রশ্ন করতে শুরু করা হলো, একজন ভালো পারছে একজন পারছে না, তো আমরা কী করছি, যে ভালো পারছে তাকে আমরা প্রেইজ করছি, যে পারছে না তাকে আমরা আজে বাজে কথা বলে দিচ্ছি। তো এগুলো কিন্তু মোটেই ভালো কথা নয়, বিকজ তাদের মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশন রয়েছে, তাদের মধ্যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের ডিফারেন্স রয়েছে, তাদের মধ্যে মোরালের ডেভেলপমেন্টের ডিফারেন্স রয়েছে, তাদের মধ্যে ফিজিক্যাল সব রকম ডিফারেন্স কিন্তু রয়েছে। along with its rates of development are also not uniform for all children. তো প্রত্যেকের মধ্যে একই রকম থাকে না, যেরকম স্কুলের প্রত্যেকের বাচ্চাকে যদি আমি একই রকম ইউনিফর্ম পরিয়ে দিই, তার মানে প্রত্যেকে একই হয়ে গেল তা কিন্তু নয়, তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু থাকবে এবং রয়েছে। তো এই পার্টটা ছিল হচ্ছে যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। তো এখান থেকে আমরা একটি কোশ্চেন নিয়েছি, যে কোশ্চেনটা 2014 সেন্ট্রাল টেট পরীক্ষাতে এসেছিল। তো সেই প্রশ্নটা আমরা একটু দেখে নেব কী রয়েছে। এই প্রশ্নটা অ্যান্সার তোমরা নিচে করবে, কমেন্টে করবে তোমরা যারা রেগুলার ক্লাস করছো, এবং সেটের পরীক্ষা কিন্তু তোমাদের ডিসেম্বর থেকে শুরু হবে, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হবে, এবং এবার পরীক্ষা কিন্তু যেহেতু সিবিটি মোডে হচ্ছে, তো দিনে দুটো পরীক্ষা, দিনে দুটো পেপারই হবে, এবং এক একজনের কিন্তু এক এক দিনে পরীক্ষার সিট পড়বে। তো বলেছে প্লে হ্যাজ আ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপমেন্ট অফ ইয়াং চিলড্রেন ফর দি ফলোয়িং রিজন এক্সেপ্ট, মানে বাদে, কোন এক্সেপ্ট মানে হচ্ছে কোনটা বাদে, ঠিক আছে, এক্সেপ্ট মানে কোনটা বাদে, অর্থাৎ বলছে খেলাধুলা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে, এই সমস্ত কারণের জন্য, অর্থাৎ কোন কারণটা বাদ সেটা তোমাদেরকে বলতে হবে। দে গেইন মাস্টারলি ওভার দেয়ার বডি, মাস্টারি তাদের শরীরের উপর একটা তারা নিয়ন্ত্রণ তৈরি করতে পারে। ইট স্টিমুলেটস দেয়ার সেন্স, ইট জাস্ট আ প্লিজেন্ট ওয়ে টু স্পেন্ড টাইম, দে অ্যাকোয়ার নিউ স্কিলস অ্যান্ড লার্ন ওয়েন টু ইউজ দেম। ওকে, তো এখানে তোমাদের যেটা বলতে হবে কোনটা বাদে বা কোনটা এখানে ম্যাচ করছে না, যে খেলাধুলা জীবনের একটি অন্যতম অঙ্গ, তো এক্ষেত্রে কোনটা ম্যাচ করছে না। তো সঠিক উত্তর কোনটা হবে তোমরা নিচে অবশ্যই জানিয়ে, এবং ক্লাসেসগুলো যে করাচ্ছি সেটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, তোমাদের পজিটিভ রেসপন্স কিন্তু আমাদের অনেক বেশি মোটিভেট করে। সো থ্যাংক ইউ ফর নাও, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।